বাসি রুটি বেঁচে যায় সেগুলো ফেলে না দিয়ে একটা দারুণ জলখাবার হয় এটা দিয়ে। একটু চেরা কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম, সাদা তেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার মধ্যে আমি একটু শেজওয়ান চাটনি যেটা সেটার মধ্যে রসুন আদা সব কিছু থাকে, খুব সুন্দর টেস্ট হয় এটা তেলে যদি একটুখানি দিয়ে দেওয়া হয়। তো এটা চাইনিজ খাবারে ইউজ হয়। এবার খানিকটা ক্যাপসিকাম কুচি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, ক্যাপসিকামটা খুব একটা ভাজি না, এটা একটু কাঁচা কাঁচা থাকতেই মিষ্টি থাকতে ওটাকে ইউজ করতে হয়। এবার রুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, অনেকগুলো রুটি ছিল, সেই রুটিগুলো ফেলে না দিয়ে বাসি রুটিগুলো একটা সুন্দর পেট ভরা জলখাবার হয়ে যাবে, সেগুলোকে এবার দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এবার এই সবটা একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আজকাল জিনিসপত্রের যা দাম, সব ফেলে না দিয়ে এইভাবে ইউজ করে নিলে খুব ভালো হয়, শরীরের কাজেও লাগে, জিনিসটাও নষ্ট হয় না। এবার আমি দেবো একটু চিজ ব্রেড, আমি টুকরো করে রেখে দিয়েছিলাম। চিজ ব্রেডটা এই জন্য দিচ্ছি, মানে চিজ কিউব কুড়ে দিচ্ছি না এই কারণে যে এই চিজটা না তাড়াতাড়ি গলে। স্প্রেডগুলো আমি গো চিজ ইউজ করেছি, এটা আরও তাড়াতাড়ি গলে যায়। তো আপনি যে কোনো চিজ ইউজ করতে পারেন, চিজটা দিলে খুব ভালো লাগে, এটা গলে গিয়ে এটার সঙ্গে মিশে যায়, টেস্টটাও দারুণ লাগে। যারা চিজ পছন্দ করেন না তারা চিজ ছাড়াও খেতে পারেন, আমার চিজটা খেতে খুব ভালো লাগে। ব্যাস সঙ্গে সঙ্গেই গলে যায়, ব্যাস তৈরি হয়ে গেল। এবার সুন্দর করে সার্ভ করুন বাসি রুটির তৈরি জলখাবার।